জিও কোম্পানিতে এই ফোন দিয়ে কাজের সুযোগ দিচ্ছে। তোমার কাছে যদি 10 থেকে 15,000 টাকা একটা স্মার্টফোন থাকে, তাহলে সেই ফোন থেকে তুমি জিও কোম্পানির কাজ করতে পারো এবং বাড়ি বসে সম্পূর্ণ ওয়ার্ক ফ্রম হোম। রাজ্যের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে তার নিজের বাড়িতে বসে এই কাজটা করতে পারে। এখানে তোমাকে কি করতে হবে, ধরো আমার ফোনে জিও সিম আছে এবং রিচার্জ শেষ হয়ে গেল এবং আমি অনেকদিন রিচার্জ করছি না, তাহলে জিও কাস্টমার থেকে এসে আমাকে ফোন করবে এবং ফোন করে বলবে কি যে তোমার নাম্বারে রিচার্জ শেষ হয়ে গেছে, একটা মিনিমাম রিচার্জ করিয়ে নাও, নাহলে তো সিমটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এই এক্স্যাক্টলি কাজটা তোমাকে করতে হবে। যে সমস্ত জিও গ্রাহকদের রিচার্জ শেষ হয়ে যাবে তাদেরকে ফোন করিয়ে মনে করাতে হবে রিচার্জ করানোর কথা। জাস্ট এটাই কাজ। এটা নিয়ে এর আগেও অনেক ভিডিও দিয়েছি, তোমরা অ্যাপ্লাই করেছো কিন্তু ডাক পাওনি। তার কারণ হচ্ছে তোমরা সঠিক প্রসেস জানো না যে কি করে এখানে অ্যাপ্লাই করতে হয়। এইখানে প্রথমে তোমাকে অনলাইনে একটা ফর্ম ফিল আপ করতে হয়। সেই ফর্মটা ফিল আপ করার পরে তোমাকে অনলাইনে টেস্টও দিতে হয়, সেটাও ফোন থেকে দিতে পারবে। ওই টেস্টে পাস করলে তবেই কোম্পানি ডাকবে, টেস্টে ফেল করলে কোম্পানি কিন্তু ডাকবে না। অনেক ক্যান্ডিডেট আছে যারা এখনো প্রোফাইল ক্রিয়েটই করতে পারে না এই পোর্টালে, জিও ক্যারিয়ার পোর্টালে নিজের প্রোফাইলটাই ক্রিয়েট করতে পারে না এবং অনেকে তো টেস্টও দিতে পারে না, তাহলে কি করে তোমাকে ডাকবে? তো চলো আজকে ভিডিওতে ইন ডিটেলে দেখে নিই কি করে তুমি প্রোফাইল ক্রিয়েট করবে, কি করে সঠিকভাবে অ্যাপ্লাই করবে এবং অনলাইনে টেস্ট দেওয়ার প্রসিডিউর কি রয়েছে। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ইউটিউব চ্যানেল কি করে বানাতে হয় ফোন থেকে এবং নিজের ক্যারিয়ার কি করে শুরু করা যায়, এটা নিয়ে ইন ডিটেলে অলরেডি আমরা ভিডিও দিয়েছি। আমাদের সেকেন্ড চ্যানেলটিকে ভিজিট করে অবশ্যই ভিডিওটা দেখে নাও। এটা হচ্ছে জিওর অফিসিয়াল পোর্টাল careers.jio.com। এদের অ্যাপও আছে জিও ক্যারিয়ার বলে। সেই অ্যাপটা যদি ফোনে ডাউনলোড করতে পারো সেখান থেকেও অ্যাপ্লাই হয়ে যায়, বাট ওই অ্যাপটা যদি ফোনে ডাউনলোড না হয় তাহলে এদের ওয়েবসাইট ভিজিট করে এখান থেকেও অ্যাপ্লাই করতে পারো। এইখানে প্রথমে রয়েছে জব অপরচুনিটি, এর উপরে ক্লিক করতে হবে। তারপর এখানে প্রচুর জব রয়েছে এবং কোন ডিপার্টমেন্টে কতগুলো জব আছে সেগুলোও দিতে হবে, বাট আমরা অ্যাপ্লাই করব ওয়ার্ক ফ্রম হোম জব, মানে বাড়ি বসে এটা করতে পারি। তার জন্য প্রথমে যে অপশনটা আছে ফ্রিল্যান্সার, যেখানে 7,826টা জব আছে, এই অপশনটার উপরে ক্লিক করতে হবে। এরপরে বলা আছে এটা জিও কাস্টমার অ্যাসোসিয়েট জব, অর্থাৎ এখানে কাস্টমারদেরকে অ্যাসিস্ট করতে হবে। তো এক্ষেত্রে স্ক্রল করে নিচে আসো, এখানে এই যে পোস্টের নাম এবং তার সঙ্গে লোকেশন দেখতে পাবে। এই লোকেশনের মধ্যে চুজ করতে হবে যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন লোকেশন আছে, যেহেতু আমরা বাংলা ভাষাতে কাজ করতে চাইছি। তো এখানে দেখো যে নেক্সট, এখানে ক্লিক করলে দেখতে পারবে যে হাওড়া এবং কোন্নগর কলকাতার মধ্যে এই দুটো ভ্যাকান্সি আছে জিও কাস্টমার অ্যাসোসিয়েট হিসাবে। এই দুটোর মধ্যে যে কোনো পোস্টে আমি অ্যাপ্লাই করতে পারি। এছাড়া নেক্সটে ক্লিক করে পরবর্তী পেজে তুমি গিয়ে ওয়েস্ট বেঙ্গলের আরো লোকেশন খুঁজতে পারো। তো এর মধ্যে হাওড়া লোকেশনটা আমি ওপেন করে নিচ্ছি। তো এই লোকেশনটা ওপেন করার পরে এখানে দেখতে পারো 26শে মে 2024 তারিখে এই জবটা পোস্ট হয়েছে। লোকেশন কি আছে ফ্রিল্যান্সার, অর্থাৎ বাড়ি বসে কাজ করতে পারবো এবং পার্ট টাইম কাজ করতে পারবো। চাইলে আমি 1 ঘন্টাও কাজ করতে পারি এবং চাইলে 7-8 ঘন্টা কাজ করতে পারি আমার ইচ্ছা মতো। এবার এখানে লোকেশন আছে কলকাতা হাওড়া। কি কাজ করতে হবে, অ্যাকোয়ার নিউ কাস্টমার, অর্থাৎ জিওর বিভিন্ন ধরনের প্রোডাক্ট হয়, জিও সিম রয়েছে, এয়ার ফাইবার রয়েছে, ফাইবার রয়েছে, জিও সেট টপ বক্স আছে। কোনো কাস্টমার যদি এর মধ্যে যে কোনো প্রোডাক্ট কিনতে চায় তাহলে সে জিওর যে অফিসিয়াল পোর্টাল আছে সেখান থেকে ইনকোয়ারি করে, তখন তার নাম্বারটা জিও পোর্টালে রেজিস্টার হয়ে যায়। তারপরে জিও কোম্পানি জিও অ্যাসোসিয়েটদের নাম্বারটা শেয়ার করে এবং বলে যে এই লোক বা এই নাম্বার থেকে ইনকোয়ারি এসে, তুমি ফোন করে বলো তার কি রিকোয়ারমেন্ট। তো তখন তোমাকে ওই নাম্বার ফোন করে কাস্টমারের রিকোয়ারমেন্ট জানতে হবে, তাকে অফার সম্পর্কে বোঝাতে হবে এবং ওই কাস্টমারকে অ্যাজ এ নিউ কাস্টমার জিওতে আনতে হবে। এরপর আছে কল জিও কাস্টমার এন্ড এক্সপ্লেন দেম অ্যাবাউট জিও রিচার্জ। যেই কাজটার সম্পর্কে ভিডিও শুরুতেই বলেছি, জিও রিচার্জ সম্পর্কে কাস্টমারকে এক্সপ্লেন করে বোঝাতে হবে যে আমাদের এই রিচার্জ রয়েছে, এত দিনের ভ্যালিডিটি, এত ডেটা পাবেন, এত কল পাবেন, এত SMS পাবেন। প্রত্যেকটা অফার সম্পর্কে বোঝাতে হবে। শুধুমাত্র জিও সিম বলে নয়, যেমন আলাদা প্রোডাক্ট রয়েছে, ফাইবার, এয়ার ফাইবার, সেট টপ বক্স, প্রত্যেকটা প্রোডাক্টের রিচার্জ সম্পর্কে বলতে হবে। এছাড়া সিমিলার আরো কাজ আছে, এখান থেকে স্ক্রল করে পড়ে নেবে। কোয়ালিফিকেশন কি লাগবে, মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস, মানে মাধ্যমিক পাস করলেও অ্যাপ্লাই করতে পারবে, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। নলেজ কি লাগবে, বেসিক নলেজ অফ রিডিং অ্যান্ড রাইটিং, অর্থাৎ লেখা এবং বলার বেসিক নলেজ চাওয়া হয়েছে বাংলা ভাষায়। আমরা সবাই যারা মাধ্যমিক পাস করেছি বাংলা ভাষায় লিখতে, বলতে, কথা বলতে এবং পড়তে সবকিছুই পারি। এছাড়া স্মার্টফোন ইউজেস, অর্থাৎ আমাদেরকে ফোন চালানো জানতে হবে। এই ফোন যে স্মার্টফোন আজকালকার দিনে সবাই আমরা চালানো জানি, তো সেটাও কোনো প্রবলেম না। এরপর আছে স্পিক লোকাল ল্যাঙ্গুয়েজ। লোকাল ল্যাঙ্গুয়েজ মানে রিজনাল ল্যাঙ্গুয়েজ, যেই ভাষা চলে। যেমন আমি এখানে হাওড়ায় অ্যাপ্লাই করছি, তো হাওড়াতে হিন্দি এবং বাংলা দুটো ভাষায় চলে। কোন্নগর সেখানে কিন্তু বাংলা ভাষা চলে। এরকম যে কোনো ওয়েস্ট বেঙ্গলের লোকেশনে সেখানে বাংলা ভাষা চলে, তো বাংলা ভাষা আমি জানি, লোকাল ল্যাঙ্গুয়েজ জানি। সেলস অ্যান্ড কাস্টমার হ্যান্ডলিং স্কিলস, অর্থাৎ এখানে কোনো প্রোডাক্ট তোমাকে সেলস করতে হবে না, বাট কাস্টমারকে প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে বোঝাতে হবে। তো কাস্টমারকে হ্যান্ডেল কি করে করতে হয়, তার কাস্টমারের প্রশ্নগুলো কি করে হ্যান্ডেল করতে হয় সেটা জানতে হবে। কারণ বিভিন্ন ধরনের কাস্টমার থাকে, পোলাইট কাস্টমার থাকে, আবার অভদ্র কাস্টমার থাকে। সবাইকে হ্যান্ডেল করতে হবে ইজিলি, তুমি কাউকে গালাগালি দিতে পারবে না। এরপর আছে অ্যাবিলিটি টু লার্ন, অর্থাৎ নতুন নতুন জিনিস শেখার অ্যাবিলিটি থাকতে হবে। এরপরে আছে অ্যাপ্লাই নাও। এই অ্যাপ্লাই নাও তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর বলেছে এখানে লগ ইন করে অ্যাপ্লাই করতে। যদি এখানে অ্যাকাউন্ট বানানো থাকে
থাকে সেটাতে লগ ইন করতে পারো। আর যদি অ্যাকাউন্ট বানানো না থাকে তাহলে নিউ ইউজার এর উপরে ক্লিক করতে হবে। নিউ ইউজারে ক্লিক করলে এই ফর্মটা আসবে। এবার এখান থেকে প্রসেসটা ভালো করে দেখো যে কি করে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, কি করে প্রোফাইলটা কমপ্লিট করি। তো এক্ষেত্রে প্রথমে একটা ইমেল দিতে হবে, যেই ইমেল দিয়ে পরবর্তীতে তুমি এখানে লগ ইন করতে পারবে এবং পাসওয়ার্ড ভুলে গেলে ওই ইমেলের মাধ্যমে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবে। এছাড়া জয়েনিং লেটার, তারপরে অনলাইনে টেস্ট হওয়ার সময় যে ওটিপি, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, ইন্টারভিউ এর মেল, সবকিছু এই ইমেল আইডি তে পাবে। তো এইখানে যে ইমেল আইডি দেবে সেটা অ্যাক্টিভ থাকা চাই। তারপরে এখানে পাসওয়ার্ড দাও, সেম পাসওয়ার্ড এখানে বসিয়ে পাসওয়ার্ডটা কনফার্ম করে নাও। এই ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে লগ ইন করতে হবে। তো এই দুটো ভালো করে নোট ডাউন করে রেখে দেবে। তারপরে এখানে ক্যান্ডিডেটের ফার্স্ট নাম, তারপরে লাস্ট নেম, জন্ম তারিখ, এরপর এখান থেকে ইন্ডিয়া আমাদের কান্ট্রি, ঠিক আছে। এরপর এখানে ফোন নাম্বার দেবে, ক্যাপচা কোড দেবে, তারপরে কনফার্মে ক্লিক করবে। এরপরে ফোন নাম্বারে এবং ইমেলে যে কোনো একটাই ওটিপি আসতে পারে বা দুটোতেই ওটিপি আসতে পারে। ওটিপি বসিয়ে ভেরিফিকেশন করলে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপর তোমাকে লগ ইন অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করে লগ ইন করতে হবে। এইখানে যে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়েছো সেটা বসিয়ে লগ ইন করে নাও। আমার এখানে লগ ইন হয়ে গেছে। এইখানে তুমি আমার অ্যাকাউন্ট দেখতে পারবে। এখানে আমার প্রোফাইল রয়েছে, টোটাল 4টে স্টেপ রয়েছে: পার্সোনাল ইনফরমেশন, এডুকেশন, এমপ্লয়মেন্ট, অ্যাডিশনাল ইনফরমেশন। এই 4টে ডিটেলস আমাকে ফিল আপ করতে হবে। প্রথমে আছে পার্সোনাল, যার মধ্যে আছে বেসিক ইনফরমেশন। বেসিক ইনফরমেশনে এইখানে যতগুলো ফর্ম রয়েছে যেখানে ফিল আপ করার কথা বলেছে সেখানে লাল কালারের স্টার মার্ক থাকলে সেগুলোই ফিল আপ করবো, বাদ বাকিগুলো ফিল আপ করবো না। প্রথমে বলো যে 100 ক্যারেক্টারের মধ্যে একটা ইউর সেলফ অ্যাবাউট লিখতে, তো এখানে স্টার মার্ক নেই, এটা লিখবো না। স্টার মার্ক গুলো ম্যান্ডেটরি ফিল্ড। ডেট অফ বার্থ দিতে হবে, জেন্ডার দিতে হবে, ওয়ার্ক কারেন্ট লোকেশন, তো যেখানে আমি থাকি বর্তমানে বা যেখানে আমি যদি কোনো কাজ করি তাহলে তার অ্যাড্রেস কি সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তারপরে তোমার বায়োডাটা আপলোড করতে হবে ম্যাক্সিমাম 2 MBর মধ্যে, ডকুমেন্ট ফরম্যাটে অথবা পিডিএফ ফরম্যাটে একটা বায়োডাটা বানিয়ে সেটা এখানে আপলোড করতে হবে। বায়োডাটা কি করে ফ্রিতে বানাতে পারবে এটা নিয়ে ভিডিও বানানো আছে আমাদের চ্যানেলে, ভিডিওটা দেখে নিয়ে তুমি ফোন থেকেই বায়োডাটা বানাতে পারবে। ফোন থেকে বায়োডাটা বানিয়ে নিয়ে এখানে আপলোড করে দাও। তারপরে আপলোড করার পরে এখানে তোমার যদি প্রোফাইল থাকে যেমন ফেসবুকে, লিঙ্কডইনে, গিটহাবে, তাহলে তার প্রোফাইলের লিঙ্কগুলো এখানে পেস্ট করতে পারো এবং তারপরে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। বেসিক ইনফরমেশন হয়ে গেলে আছে কন্ট্যাক্ট ইনফরমেশন। কন্ট্যাক্ট ইনফরমেশনে প্রথমত প্রেজেন্ট অ্যাড্রেস, যেখানে তোমার অ্যাড্রেস, ল্যান্ডমার্ক বা এরিয়া। ল্যান্ডমার্ক বা এরিয়া মানে তোমার বাড়ির কাছে এমন একটা জায়গা যেটা এক ডাকে সবাই চেনে, যেমন কোনো স্কুল হতে পারে, কোনো মাঠ হতে পারে, কোনো ক্লাব হতে পারে, কোনো মন্দির হতে পারে, এইরকম ল্যান্ডমার্ক। কান্ট্রি ইন্ডিয়া ঠিক আছে, স্টেট ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে, ডিস্ট্রিক্টও ঠিক আছে, সিটি ঠিক আছে এবং পিনকোড ঠিক আছে। তারপর চলবে পার্মানেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে টিক মার্কে ক্লিক করবো, তাহলে উপরের প্রেজেন্ট অ্যাড্রেসটাই পার্মানেন্ট অ্যাড্রেস নিয়ে নেবে। আর যদি দুটো আলাদা আলাদা অ্যাড্রেস হয় তাহলে দুটো আলাদা আলাদা বসাতে হবে। এইবারে এমার্জেন্সি কমিউনিকেশন অ্যাড্রেস, এটা স্টার মার্ক দেওয়া নেই, আমরা ফিল আপ করবো না। তারপর চলবে প্রেফারেন্স। প্রেফারেন্স আছে প্রোফাইল ডিটেলস, টোটাল এক্সপিরিয়েন্স ইন ইয়ার্স, যদি কাজের কোনো অভিজ্ঞতা থাকে সিমিলার কাজের, মানে কল নেওয়ার, বিপিও কল সেন্টার কাজের অভিজ্ঞতা, এবং তার সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তার অভিজ্ঞতা কত বছরের আছে সেটা দেবে। আমার নেই, আমি 0 দিয়েছি। মানতেও আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, অর্থাৎ 1 বছর এবং বা 1 মাস কোনো এক্সপিরিয়েন্স নেই। এবং স্কিলস, তোমার মধ্যে কি স্কিলস আছে, এখানে প্রচুর স্কিলস এর লিস্ট আছে। এই লিস্ট গুলো তুমি চেক করবে, প্রচুর আছে অনেক। এখান থেকে চেক করে তোমাকে দেখতে হবে তোমার কোন ধরনের স্কিলস আছে কিনা। যদি স্কিলস এখানে কোনো একটা থাকে তাহলে সেটা টিকমার্ক করে সেই স্কিলসটা এখানে সেট করতে হবে। ম্যাক্সিমাম 5টা চুজ করতে পারবে। এবারে কারেন্ট কম্পেনসেশন অ্যানুয়াল INR, বর্তমানে তুমি কত স্যালারি পাচ্ছ সেটা দিতে হবে। তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি আছে, এখানে 10th পাস, 12 পাস, ITI, ডিপ্লোমা, গ্রাজুয়েশন, যে কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তারপরে ইন্টারেস্ট গ্রুপ অন, অর্থাৎ তোমার কোন গ্রুপে কাজ করার ইন্টারেস্ট আছে। এখানে অনেক ধরনের গ্রুপ আছে, এখান থেকে যদি কোনো ম্যাচ না করে আদার্স অপশনে ক্লিক করে তোমার ইন্টারেস্ট তুমি বসাতে পারো। উইলিং টু ট্রাভেল ইন পার্সেন্টেজ, অর্থাৎ যদি কাজের ক্ষেত্রে তোমাকে যাতায়াত করতে হয়, কোথাও কোনো জায়গায় যেতে বললো, সেক্ষেত্রে তুমি কত পার্সেন্টেজ করতে পারবে। যেমন 100% মানে তুমি যতবার বলবে আমি ট্রাভেল করতে পারবো, এভাবে পার্সেন্টেজ ওয়াইজ তুমি দেবে। এবার উইলিংনেস টু রিলোকেট, কাজ হলে তুমি কি এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে কাজ করতে পারবে, সেখানে থাকতে হতে পারে, তো ক্ষেত্রে আমি ইয়েস করে দিলাম, এতে জব পাওয়ার চান্সটা বেড়ে যায়। আর যারা এখানে ওয়ার্ক ফ্রম হোম জব করছো, বাড়ি ছাড়া অন্য কোথাও গিয়ে কাজ করতে পারবে না, তারা এখানে অবশ্যই নো করবে। এইবার আছে নোটিশ পিরিয়ড অফ কারেন্ট কোম্পানি ডেজ, অর্থাৎ তুমি এখন যেখানে কাজ করছো সেখানকার নোটিশ পিরিয়ড কি আছে। তো আমি কোথাও কাজ করছি না, আমার নোটিশ পিরিয়ড নেই, আমি NA দেবো। এরপর চলে আসবে আইডি ডিটেলস, যেখানে বলা আছে ডু ইউ হ্যাভ আধার কার্ড। আধার কার্ড আছে, এখানে থাকলে ইয়েস করবে, আদারওয়াইজ এখানে তুমি নো করতে পারো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমার আধার কার্ড আছে, আমি ইয়েস করবো। তারপরে ন্যাশনালিটি কি আছে, এখান থেকে ইন্ডিয়ান চুজ করতে হবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান চুজ করার পরে এখানে চলে আসবে প্যান কার্ড। প্যান কার্ড আছে কিনা সেটা সিলেক্ট করতে হবে, থাকলে তার ডিটেলস ফিল আপ করতে হবে। হ্যাভ ইউ এভার ওয়ার্ক ইন দ্য কোম্পানি অর ইন এনি অফ দ্য রিলায়েন্স গ্রুপ। রিলায়েন্স গ্রুপের অনেক কোম্পানি আছে, জিও তো এটা একটা কোম্পানি, এছাড়া আরো অনেক কোম্পানি আছে, যেমন জিও মার্ট আছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রি রয়েছে, জিও অয়েল রয়েছে, এরকম জিও ছাড়া যে কোনো রিলায়েন্স গ্রুপে যদি কাজ করে থাকো ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। আর যদি কাজ করে থাকো রিলায়েন্স গ্রুপে তাহলে তার একটা এমপ্লয়ি কোড হয়, সেটা এখানে ফিল আপ করতে হবে। তারপরে টিক মার্কে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে হবে। পার্সোনাল ডিটেলস এর মধ্যে 3টে ডিটেলস কমপ্লিট হয়ে গেল। তারপরে চলে যাবো এডুকেশন। এডুকেশনে গিয়ে এবার তোমার কোয়ালিফিকেশনটা
এখানে অ্যাড করতে হবে। আমি দেখাচ্ছি একটা অ্যাড করে। তো আমি অ্যাড মোডে ক্লিক করব। তারপরে এখানে প্রথমে কোয়ালিফিকেশন ডিগ্রি, এখান থেকে তুমি চুজ করবে যে বিএ, 10th, 12, এখান থেকে সেটা চুজ করতে হবে কি পাস করেছো। এসএসসি এর মানে হচ্ছে মাধ্যমিক পাস। এবার খুঁজতে হবে যে উচ্চ মাধ্যমিক কোথায় আছে, তো আমি এসএসসি দেখাচ্ছি। এবার এসএসসি প্রথমে আছে ইনস্টিটিউট অর লোকেশন, মানে কোন কলেজ থেকে অথবা কোন স্কুল থেকে পাস করেছো সেই স্কুলের বা কলেজের নাম দিতে পারো, বা তার লোকেশন কোথায় আছে সেই জায়গাটার নাম দিতে পারো। কোর্স টাইপ, এটা তুমি ফুল টাইম করছো না পার্ট টাইম করেছো, তো সেক্ষেত্রে সেটা চুজ করবে। এবার ব্রাঞ্চ অফ স্টাডি, এক্ষেত্রে কি বিষয় নিয়ে পড়াশোনা করেছো, যেমন আমি আর্টস নিয়ে পড়াশোনা করেছি। এবার স্কোর কত পেয়েছো পার্সেন্টেজে, তো উচ্চ মাধ্যমিক আমার ওই 75 আছে, 75%। তারপরে ঠিক আছে, দেওয়ার পরে সেভে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। এবার তুমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন এভাবে ফিল আপ করতে পারো। এডুকেশন হয়ে গেলে এমপ্লয়মেন্টে বলেছে তুমি কি কোথাও কাজ করছো, তাহলে কারেন্টলি ওয়ার্কিং এখানে ক্লিক করতে হবে। আর যদি কোথাও কাজ না করে থাকো তাহলে এটা আনটিক করবে, দিয়ে এই অপশনটা আসবে স্টার্ট ডেট, এন্ড ডেট, বাট এইগুলো আমার তো নেই। তো তুমি সেভ করে নেক্সট অপশনে যাবে, সেটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন। অ্যাডিশনাল ইনফরমেশনে বলা আছে প্রফেশনাল রেফারেন্স, অর্থাৎ তোমার চেনা জানা এমন কেউ কি রিলায়েন্স গ্রুপে বা জিওতে কাজ করে, যদি কোনো বন্ধু, কোনো আত্মীয়, কোনো রিলেটিভ, দাদা কেউ কাজ করে থাকে, তাহলে তার নাম, তার ফোন নাম্বার দিতে বলেছে। এমন দুজন লাগবে, বাট এটা দেখো স্টার মার্ক দেওয়া নেই, তার মানে থাকলে ভালো, না থাকলে কোনো ব্যাপার না। এবার ডকুমেন্ট আপলোড করতে হবে, যেমন লাস্ট অফার লেটার, অর্থাৎ তুমি যদি কোথাও কাজ করে থাকো তাহলে তার অফার লেটার এখানে আপলোড করতে হবে। এবার আছে 3 মান্থের স্যালারি স্লিপ, লাস্ট 6 মান্থের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তো যেগুলো তোমার আছে সেগুলো ফিল আপ করতে হবে। যেমন আমার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আমি আপলোড করতে পারবো। এছাড়া লাস্ট 6 মাসের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, আমার ইন্টারনেট ব্যাংকিং নেই বা স্টেটমেন্ট নেই, আমি আপলোড করবো না। আর আমি কোথাও চাকরি করিনি, তাহলে আমি অফার লেটার, ইনক্রিমেন্ট লেটার বা স্যালারি স্লিপ আপলোড কিভাবে করবো, করতেই পারবো না। তাই এগুলো আমি করবো না, জাস্ট ছেড়ে দেবো। দেওয়ার পরে সেভ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে তোমার প্রোফাইলটা কমপ্লিট। এইবার দেখো মাই অ্যাপ্লিকেশন, এতক্ষণ মাই প্রোফাইলে ছিলাম, প্রোফাইল কমপ্লিট করলাম। এইবার যাবো মাই অ্যাপ্লিকেশন, এখানে গিয়ে দেখবো আমি কোনো পোস্টে অ্যাপ্লাই করেছি কিনা। আমি অলরেডি জিও কাস্টমার অ্যাসোসিয়েট পোস্টে অ্যাপ্লাই করেছিলাম 6 এপ্রিল 2025 তারিখে, এবং অ্যাপ্লিকেশন ইন প্রসেসে আছে, কারণ এখানে আমি এখনো টেস্ট দিইনি। তো অ্যাপ্লাই করার পরে তোমাকে কিন্তু কোম্পানি থেকে ফোন করবে না যে তুমি টেস্ট দাও, তোমাকে নিজে থেকেই টেস্ট দিতে হবে। এবার এখানে যে টেস্ট দেবে এটা কম্পিউটার থেকে হয় না, ফোন থেকে হয়। তো তুমি এখানে অ্যাপ্লাই কম্পিউটার থেকে করলেও ফোনে গিয়ে তোমাকে টেস্ট দিতে হবে। তো আমি ফোন থেকে নেক্সট প্রসেস দেখাচ্ছি। তোমার ফোন থেকে গুগল প্লে স্টোরে আসো, এসে সার্চ করো জিও ক্যারিয়ার, এই অ্যাপটা আসবে। এটা এখান থেকে তোমাকে ইনস্টল করতে হবে, তারপরে ওপেন করতে হবে। এটা দেখো রিলায়েন্স এন্টারপ্রাইজ মোবিলিটি, অর্থাৎ জিওর এটা অরিজিনাল এবং জেনুইন অ্যাপ। তো এই অ্যাপটা এখান থেকে ওপেন করো। ওপেন করলে এরকম ইন্টারফেস আসবে, এখানে লগ ইন করতে হবে। ইমেল আইডি পাসওয়ার্ড কোথায় পাবে, অলরেডি আমরা এর আগে কি করে কম্পিউটার থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে ভিডিও দিয়েছি। তো ওখানে যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলে সেটা দিয়ে তুমি এখানে লগ ইন করতে পারো, অথবা যে নিউ ইউজার আছে এর উপরে ক্লিক করো। ক্লিক করে তুমি এখান থেকেও এই ফর্মটা ফিল আপ করে ডিরেক্ট অ্যাকাউন্ট বানাতে পারো। তো অলরেডি আমাদের অ্যাকাউন্ট বানানো আছে, আমরা সেই ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবো। তো এখানে দেখো আমাদের লগ ইন হয়ে গেছে, আর এখানে সব জব ভ্যাকেন্সি চলে এসছে। আমরা এখনো অ্যাপ্লাই করিনি, সবেমাত্র প্রোফাইলটা কমপ্লিট করেছি। তো এই প্রোফাইলে ক্লিক করে তুমি ডিটেলস দেখতে পারবে যে তোমার প্রোফাইল কিন্তু অলরেডি কমপ্লিট আছে, যেখানে আমার নাম, অ্যাড্রেস শো করবে। বাদ বাকি এই সেকশনগুলো তুমি এখান থেকেও এডিট করতে পারো। এইবার হোম পেজে এসে এই যে ফ্রিল্যান্সার, এর উপরে আমাকে ক্লিক করতে হবে। ফ্রিল্যান্সারে ক্লিক করার পরে এইবার পোস্টের নামগুলো চলে আসলো। এইবার এইখানে প্রচুর জব ভ্যাকেন্সি রয়েছে, যেগুলো আমি ব্লার করে দেবো, কারণ এইগুলো আইডি দেওয়া আছে, তো এগুলো ইউটিউবে দিলে প্রবলেম হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাকে এখানে খুঁজে বের করতে হবে যে ওয়েস্ট বেঙ্গলে কোন ভ্যাকেন্সিটা রয়েছে। এটা আমি ভিডিও শুরুতে দেখেছিলাম। তো এখানে দেখো কলকাতা 2 কোন্নগর এবং কলকাতা 7 হাওড়া ভ্যাকেন্সি আছে। তো আমি এখানে যে কোনো একটা অ্যাপ্লাই করছি। তো আমি কোন্নগরে ক্লিক করব। এই ডিটেলস নিয়ে অলরেডি আমি আলোচনা করেছি, তাই এখন আর করছি না। ডিরেক্টলি আমি অ্যাপ্লাই নাও ক্লিক করব। যেহেতু আমার প্রোফাইল কমপ্লিট করা আছে, যদি প্রোফাইল কমপ্লিট করা না থাকতো তাহলে কিন্তু অ্যাপ্লাই হতো না। তো আমি অ্যাপ্লাই নাও ক্লিক করলাম। এবার দেখো আমার এখানে ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাইড, অর্থাৎ আমার অ্যাপ্লাই হয়ে গেছে। কোন পোস্টের জন্য নাম এখানে বলে দিয়েছে, জিও কাস্টমার অ্যাসোসিয়েট পদে আমি অ্যাপ্লাই করেছি। এইবার অ্যাপ্লাই করার পরে তোমাকে টেস্ট দিতে হবে। তোমাকে কোম্পানি ফোন করে বলবে না যে টেস্ট দাও, তোমাকে নিজেকেই টেস্ট দিতে হবে অ্যাপ্লাই করার পরে। টেস্ট কি করে দেবে, তার জন্য যে অ্যাসেসমেন্ট অপশনটা আছে এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে অ্যাক্সেস ইওর সেলফ এই অপশনে ক্লিক করতে হবে। এইখানে একটা ওটিপি বসাতে হবে। ওটিপিটা কোথায় পাবে, তুমি যে ইমেল দিয়েছিলে এখানে অ্যাকাউন্ট খোলার সময়, সেই ইমেলে ওটিপি গেছে, সেটাকে সেশন কোড বলে, সেটা এখানে বসিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। তারপরে এটা হয়ে গেলে আসবে স্কেডিউল টেস্ট, মানে টেস্ট তুমি কোন সময় দেবে সেই টাইমটাকে স্কেডিউল করতে হবে। এখানে ক্লিক করবে। এই যে জব রোল, এই পোস্টে আমরা অ্যাপ্লাই করেছি, তাই এই পোস্ট শো করছে, এই পোস্টের উপরে ক্লিক করব। ক্লিক করলে এখানে বলা আছে ইওর অ্যাসেসমেন্ট ইজ অ্যাবাউট টু স্টার্ট, আর ইউ কমফোর্টেবল টু টেক দ্য টেস্ট নাও। তুমি যদি এখনই টেস্টটা দিতে কমফোর্টেবল ফিল করো তাহলে ইয়েস অপশনে ক্লিক করবে, আর যদি এখন টেস্টটা দিতে না চাও তাহলে এখানে টেক লেটারে ক্লিক করবে। 30 মিনিট টোটাল টাইম নেবে এই টেস্টটা কমপ্লিট করতে, সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। ঠিক আছে, তো ইয়েসে করলে আমার টেস্ট শুরু হয়ে যাবে। তো আমি এখন টেস্ট দেবো না, আমি টেক লেটারে ক্লিক করব।
তারপরে ভিডিও ইন্টারভিউ, এই টেস্টটা কমপ্লিট করার পরে হবে ভিডিও ইন্টারভিউ, যেখানে ভিডিও কলে আমি ইন্টারভিউ দিতে পারবো কোন জব রোলের জন্য। এখানে জব রোল ডিটেলস দেওয়া আছে। এখানে বলছে ইউ ক্যান রেকর্ড ভিডিও ইন্টারভিউজ আফটার ক্লিয়ারিং দ্য অ্যাসেসমেন্ট। তো এখানে অলরেডি আমি অনলাইনে অ্যাসেসমেন্ট টেস্টটা দিয়ে ফেলেছি। টেস্ট একদম বেসিক, 4 থেকে 5টা প্রশ্ন করে। একটা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারো কিনা, তোমার কাছে 4G স্মার্টফোন আছে কিনা, এবং 4G জিও সিম ইউজ করতে পারো কিনা, এবং লোকজনের সঙ্গে কথা বলতে কমফোর্টেবল ফিল কিনা। তো প্রত্যেকটাতে ইয়েস করবে, তারপরে ভিডিও ইন্টারভিউ শিডিউল হয়ে যাবে। আমার ফোনে এখন খোলা রয়েছে এখানে ভিডিও টেস্ট, আমি লাইভ দেখাচ্ছি যে কি কি প্রশ্ন আসে ভিডিও টেস্টে। আমাকে রেকর্ড করছে, এবার আমাকে এখানে 60 সেকেন্ডের মধ্যে নিজের সম্পর্কে কিছু বলতে হবে। আমি বাংলাতে বলবো, যেহেতু আমি বাংলা ভাষায় কাজ। হ্যালো ডিয়ার জিও টিম, মাই নেম ইজ, আমি উচ্চ মাধ্যমিক পাস, আমি এই থেকে উচ্চ মাধ্যমিক। তো এইভাবে যে আমি নিজের সম্পর্কে কিছু বলছি সেটা তোমাকে এখানে বলতে হবে, তারপরে রেকর্ডিংটা স্টপ করতে হবে। তো 60 সেকেন্ডের মধ্যেই নিজের সম্পর্কে কিছু বলতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর 60 সেকেন্ডের মধ্যে দিতে হবে। আমি এইমাত্র যেই ভিডিওটা রেকর্ড করলাম সেটা এখানে প্লে হচ্ছে। এইটা যদি ঠিকঠাক তোমার মনে হয় যে না আমার উত্তর ঠিক আছে, তাহলে এখানে টিক তোমাকে ক্লিক করে এটা সাবমিট করে দিতে পারো এই ভিডিওটা। আর যদি এই ভিডিওটা ভুল হয় তাহলে এইখানে ক্লিক করে আবার তুমি রিটেক করতে পারো। তো যতক্ষণ না পারফেক্ট অ্যান্সার হবে ততক্ষণ তুমি রিটেক দিয়ে সাবমিট করতে পারো। প্রশ্নগুলোর উত্তর তুমি নিজে নিজে রেডি করো, 60 সেকেন্ডের মধ্যে ভিডিও রেকর্ড করার প্র্যাকটিস করো, তারপরে আপলোড করে দাও। যদি পাস না করো, ফেল করো, তাহলে চান্স তো পাবে না, বাট আবার তুমি এক্সাম দিতে পারবে। তো নিজেকে প্রিপেয়ার করো এই এক্সামের জন্য, তাহলে খুব সহজেই পাস করে যাবে। এইবার এখানে পাস করার পরে কোম্পানি তোমার অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করবে। অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেলে তোমাকে এখানে 7 দিনের একটা ট্রেনিং দেওয়া হবে যে কি করে এখানে কাজ করতে হয়। কাজ তুমি শিখে গেলে তারপরে তোমাকে জয়েনিং দিয়ে দেবে। তারপরে তুমি ফোন থেকে কাজ করো। যারা রিচার্জ হয়ে গেছে তাদেরকে রিচার্জ করানোর কথা মনে করিয়ে দাও। একদম বেসিক কাজ এইটা। যারা হাউস ওয়াইফ আছো, যারা স্টুডেন্ট রয়েছো, পার্ট টাইম কেরিয়ার শুরু করতে চাইছো, তাদের জন্য একদম বেস্ট। তুমি যে কাজ বর্তমানে করছো, হয় তুমি চাকরি পড়াশোনা করছো, বা তুমি কলেজে আছো, বা তুমি সংসার সামলাচ্ছ, বা রিটায়ার্ড করে গেছো, বা তুমি অলরেডি কোনো চাকরি করছো বাট পার্ট টাইম একটা কাজ করতে চাইছো, তাদের জন্য এটা বেস্ট। তুমি 1 থেকে 2 ঘন্টা পার ডে কাজ করতে পারো, চাইলে তুমি ফুল টাইম এটা কাজ করতে পারো। সব থেকে বড় কথা, ফোন থেকে কাজ করতে হবে এবং ফোন আশা করি সবার কাছে অ্যাভেলেবেল আছে। আর এখানে কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নেই যে তুমি ইংলিশে কথা বলতে হবে, ইংলিশ পারো না কাজ করতে পারছো না। তুমি বাংলা ভাষাতে কথা বলতে পারো, বাংলা ভাষায় কথা বলে কাজ করতে পারো। কোথাও যদি বুঝতে প্রবলেম হয়, কোনো ফর্ম ফিল আপে কোথাও আটকে গেল, অবশ্যই কমেন্ট করো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে জয়েন হও, সেখানেও আমরা হেল্প করার চেষ্টা করি। আমার মতো ইউটিউব চ্যানেলকে যদি ফুল টাইম কেরিয়ার হিসেবে নিতে চাও, তাহলে আমাদের সেকেন্ড চ্যানেল আর্ন বেঙ্গলকে সাবস্ক্রাইব করো। সেই চ্যানেলে অলরেডি আমরা ইউটিউব রিলেটেড টিপস, কি করে ভিডিও বানাতে হয়, কি করে ইউটিউব চ্যানেল গ্রো করতে হয়, সেগুলো নিয়ে ভিডিও দিই, সেগুলো দেখে নিতে পারো। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এরকম ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সুস্থ থেকো, ভালো থেকো, সুরক্ষিত থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।